ছোট্ট একটি গ্রাম, নাম তার দেওতলা। এই ছোট্ট বাড়িতে বাস করত দৃষ্টি ও তার বাবা। এখন তার বাবা খুব অসুস্থ। এমতো অবস্থায় মেয়েটি এখন যাবে ঔষধ আনতে। তাই বলছে বাবাকে, বাবা আমি এখন ঔষধ আনতে যাচ্ছি, তুমি সাবধানে থেকো। অনেক দীর্ঘ কিলোমিটার রাস্তা পেরোনোর পরেই মিলবে ওষুধের দোকান। সে খুব চিন্তা করে হাঁটতে শুরু করলো। অনেক কষ্টের পরে দোকানে পৌঁছালো এবং দোকান থেকে প্রয়োজনীয় ঔষধ সংগ্রহ করলো। ঔষধ নেওয়ার পরেই সে এখন আবার রওনা দিবে বাড়ির উদ্দেশ্যে। সন্ধ্যা পেরিয়ে রাত নেমে আসলো, তবুও যেন রাস্তা মোটে শেষই হচ্ছে না। এদিকে দৃষ্টির ভয়ে গাটা ছমছম করছে। মনে মনে ভাবছে, ইস যদি একটা মোবাইল ফোন থাকতো তাহলে বাবাকে ফোন করতে পারতাম, বাবা তাহলে কোনো চিন্তা করতো না। এদিকে বাবা তার একমাত্র মেয়ের জন্য ভীষণ দুশ্চিন্তা করছে। কোনোভাবেই যেন তার শান্তি মিলছে না। না সে বসতে পারছে, না দাঁড়াতে পারছে, না হাঁটতে পারছে, না শুতে পারছে, কোনো কিছুতেই তার মন বসছে না। বাবার মনটা ভীষণ কুগাইছে। ভগবানের কাছে শুধু একটাই প্রার্থনা করছে, হে ভগবান, তুমি আমার মেয়েটাকে ভালোই ভালোই আমার কাছে পৌঁছে দাও। তোমার কাছে আর কিছুই চাওয়ার নেই, শুধু আমার মেয়েটাকে ভালোভাবে ফিরিয়ে দাও। দৃষ্টি হাঁটার সময় কিছু একটা অনুভব করতে পারছে। ও বুঝতে পারছে ওর পিছন পিছন কে যেন আসছে, ওকে লক্ষ্য করে। এদিকে রাজকুমার বেরিয়েছে তার পঙ্খিরাজ ঘোড়াকে নিয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য। সে চারপাশের প্রকৃতি ঘুরে দেখতে খুব পছন্দ করে। প্রকৃতির সাথে সময় কাটাতেই যেন তার সবচেয়ে বেশি ভালো লাগে। সব থেকে নির্জন জায়গায় পঙ্খিরাজ ঘোড়াকে সাথে নিয়ে চলে এসেছে। এদিকে দৃষ্টি ভয়ঙ্কর মায়া দানব রাক্ষসের কাছে পড়ে গেল। দৃষ্টিকে একা পেয়ে ভয়ঙ্কর গভীর জঙ্গলে নিয়ে চলে আসলো দানব রাক্ষস। দানব রাক্ষস এখন কি মায়া করে সেটাই দেখার পালা। দৃষ্টি কিছুতেই ভয়ঙ্কর দানবের কাছ থেকে নিজেকে আর ছাড়াতে পারলো না। পাশের বাড়ি চিন্টু জঙ্গলের ভিতরে পাখি শিকারের জন্য এসেছিল। তখনই সে দৃষ্টিকে দেখতে পেল এবং জিজ্ঞাসা করলো, এই দৃষ্টি, তুই এত গভীর জঙ্গলে কি করিস রে? তুই এখানে কি করে এলি রে? দানব রাক্ষস চিন্টুকে দেখে ফেলে এবং সাথে সাথেই চিন্টুকে পাখি বানিয়ে দেয় জাদু করে। জলের পোট, জলের পোট, একটা পাখি হয়ে ওঠ, পাখি হয়ে ওঠ। এভাবে সে তন্ত্র মন্ত্র করতে লাগলো। তন্ত্র মন্ত্র শেষ, পাখিও শুরু। রাজকুমারের নজর পড়ে এই সুন্দর পাখিটির উপর। সে তৎক্ষণাৎ কাছে এগিয়ে আসলো পাখিটির এবং পাখিটি রাজকুমারকে দেখতে পেয়ে সব কিছু বলে দিল। তার বোনকে এক দানব রাক্ষস ধরে এনেছে, বন্দি করে রেখেছে, সব কিছু বলে দিল। পাখিটি সব কিছু বলে দেওয়ার সাথে সাথে রাজকুমার চলে যায় দানব রাক্ষসের কাছে মেয়েটিকে উদ্ধার করার জন্য। তারপর ধারালো চাকু দিয়ে রাক্ষসকে আঘাত করে, একের পর এক আঘাত করে। আঘাত ক্রমশই বাড়তে থাকে, প্রচণ্ড আঘাত করে। ঝড়ের গতিতে মনে হচ্ছে ভূমিকম্প ঝড় একসাথে হয়ে লয় প্রলয় কাণ্ড ঘটিয়ে দিচ্ছে। এখনই দানব রাক্ষসের হয়তো মৃত্যু হয়ে যাবে। রাজকুমার দানব রাক্ষসের সাথে প্রচণ্ড লড়াইয়ের পর রাজকুমার জয়ী হয়ে ফিরে আসে। পরে দৃষ্টি তার বাবাকে সমস্ত ঘটনা খুলে বলে এবং রাজকুমারের কাহিনীটি সম্পূর্ণ বলে। বাবা তো মেয়েকে পেয়ে খুব খুশি, তবে একটা শিক্ষণীয় বিষয় হলো, মেয়েকে কখনোই তার একা ছাড়া উচিত হয়নি। হয়তো কারো সঙ্গে নিয়ে তার পাঠালে ভালো হতো ঔষধের দোকানে।